হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে একটা রেস্টুরেন্ট ব্লগিং করতে এলাম। তো এই রেস্টুরেন্টটা হলো টুং ফং রেস্টুরেন্ট, পার্ক স্ট্রিটে। তো বেসিক্যালি এটা আগের দিনের ব্লগেরই কন্টিনিউয়েশন। তো আমরা যে লাস্ট যে ব্লগটা আপনারা দেখলেন, লালবাজার চত্বরটা পুরো ঘোরালাম, পোদ্দার কোট। তো তারপরে আমরা চলে এসেছিলাম পার্ক স্ট্রিটে। তো সেইটাই আজকের ব্লগ। এটা হলো পার্ক স্ট্রিটের টুং ফং রেস্টুরেন্ট। তো মেনুটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। আপনাদের জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। সো অবভিয়াসলি বুঝতেই পারছেন, এত সারাক্ষণ ঘুরে ঘাড়ে আমাদের খুব খিদে পেয়েছে। তো আজকে আমরা এখানে ডিনারটা সারি, দেন সি কী হয়। একজন চুল ঠিক খিদে করছে, পেয়েছে তো প্লিজ চলো খাই আগে। তো খুব কম কথা বলে, সেই জন্য বেশি কম কথার মানুষ। ছোট্ট করে পয়েন্টটা বলে দেয়, আমার মতো এত ভাটায় না, কিন্তু আমার তো ভাটানোটাই কাজ। যাই হোক, তো রেস্টুরেন্টে ঢোকার সময় একটা ভিডিও করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি রেকর্ড করতে ভুলে গেছিলাম ব্যাপারটা। তো বেরিয়ে ওটা আরেকবার দেখিয়ে দেবো কীভাবে ওরা প্রপারলি সব কিছু মেনটেন করে ঢোকাচ্ছে। পুরো স্যানিটাইজার, অটোমেটিক স্যানিটাইজার, পুরো টেম্পারেচার মেপেই ঢোকাচ্ছে। তো পুরোপুরি সেফটি প্রোটোকল ফলো করছে। তো এই মুহূর্তে আপনার এখানে আসতেই পারেন, এখানে কোনো চাপের কিছু নেই। আর খুব ফাঁকা, এখন লোকজন বেশি বেরোচ্ছে না, দেখতেই পাচ্ছেন পুরোটাই বেশ ফাঁকা। আর এই রেস্টুরেন্টটা খুব ওয়েল ডেকোরেটেড ছিল। এখন যাই না, টেম্পোরারিলি অতটা ডেকোরেটেড দেখছি না, অনেক কিছু চেঞ্জ করেছে এখানে, মানে কিছু কাজকর্ম চলছে হয়তো, বাট ইন ফিউচার এটা আবার প্রপারলি হয়তো খুলে যাবে। আমি অনেক আগে এসেছিলাম এখানে, তো তখন পুরোপুরি এটা বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল। তো আজকে কি কোভিডের পর অনেক রেস্টুরেন্টই ছোটো করেছে, নিজের ক্লোজার্সগুলো চেঞ্জ করেছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্যে। সো ঠিক আছে, সেফটি ইজ মাস্ট। অ্যাকচুয়ালি তাই, যে মানে এখন কোভিডটা তো মানে এমন একটা সিচুয়েশান হয়েছিল যে সবাই একটু এফেক্টেড হয়েছে, স্পেশালি রেস্টুরেন্ট বিজনেসগুলো খুবই এফেক্টেড হয়েছে। তো দে আর ট্রাইং টু মানে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে। তো দেখা যাক কী করা যায়। তো আমরা এবার মেনুটা দেখে নিই কী খাওয়া যাবে। তাহলে কী কী অর্ডার করলাম? আমরা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, তার সাথে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ অর্ডার দিয়েছি, আর স্টার্টারে অর্ডার দিয়েছি হচ্ছে চিলি গার্লিক চিকেন। ওকে, তো ভালোই বেশ, মানে কোয়ান্টিটিটাও বেশ ভালো শুনলাম যে 12 পিস করে থাকে এক প্লেটে। তো 3 জনের জন্য খুবই সাফিসিয়েন্ট। থ্যাংক ইউ। আমাদের তিনটা থামস আপ, না দুটো দুটো দুটো, আচ্ছা দুটো কোল্ড ড্রিঙ্কস এবং থামস আপ ঠান্ডা। তুই খাবি না? ডায়েট করছেন। তো আপনারা দেখলেন যে ওরা কী সুন্দরভাবে এখানে এসে সামনেই কিন্তু ক্লিন করে পুরোটা দিল ব্যাপারটা, মানে পুরো মানে ট্রান্সপারেন্সি রাখছে ব্যাপারটায়, যে এরকম অনেকে ভয় পাচ্ছে রেস্টুরেন্টে কীভাবে মেনটেন করছে না করছে, তো সেরকম চাপের কিছু ব্যাপার নেই। ট্রাই করছি এই চিলি গার্লিক চিকেনটা, তো এটা কেমন খেয়ে দেখি। বেশ ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে এটা
চিকেনটা বেশ সফট আর স্পাইসি মানে অতটা নয়, এটা খুব লেস স্পাইসি, সফট, মানে হালকা একটা ফ্লেভারও আছে স্পাইসের, গার্লিক ফ্লেভারটাও বোঝা যাচ্ছে। তো খেয়ে বেশ ভালো লাগছে, স্টার্টার হিসেবে এটা ট্রাই করতেই পারেন, তো এখানে আসলে এটা ডেফিনেটলি ট্রাই করবেন। বেশ এর মধ্যে একটা নরম একটা ভাব আছে, আর কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে জাস্ট মানে শোয়ের জন্য বা হয়তো গার্নিশিংয়ের জন্য দেখিয়েছে, বাট ইন জেনারেল অতটা স্পাইসি না, বেশ ভালো খেতে। আমাদের খাবার চলে এসছে, এবার খাবারটা শুরু করা যাক। তো আমরা দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর একটা সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। তো একটা ফিশে 12 পিস, তো আমরা 3 জন আছি, সেই জন্য আরামসে এখানে হয়ে যাবে। তো এবার অরিন্দম খেয়ে বল কেমন। ফ্রাইড রাইসটা খুবই ভালো, লাইট একদমই, সো ঠিক আছে। অ্যান্ড কোয়ালিটিটাও খুব মানে ভালো মতন 3 জনকার হয়ে যাচ্ছে। মানে 2 প্লেট নিয়েছিলাম আমরা, 2 প্লেটে 3 জন আরামসে হয়ে যাচ্ছে। সো আমি একটুখানি এটা ট্রাই করে দেখি কেমন এটা। যারা গ্রেভিটা একটু মিষ্টি পছন্দ করে তাদের খুব ভালো লাগে। আমি নিয়ে মিষ্টি পছন্দ করি, তো সেই জন্য মানে ভালোই লাগবে। তাহলে তোমার ভালো তো ফুড ইজ টু গুড, বাট আমার জন্য একটু তো একটু ঝাল হলে বেটার হবে। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেবো। সুইট অ্যান্ড সাওয়ারটা একটু বেশি সুইট হয়ে গেছে। সিম্পল আর খুব মানে বেশি মানে স্পাইসি নয়, একদম সিম্পল ফ্রাইড রাইস, মানে বেশি রিচ নয়, যেটা খেয়ে কোনো অসুবিধা হবে না। জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল, মানে খুব একটা মারাত্মক কিছু হয় আর ভালো, আর কোয়ান্টিটি দিক থেকে খুবই ভালো। তোর কেমন লাগলো? এত লাইট, পুরো মনে হচ্ছে যে যেরকম মারা ঘরে বানায় পুরো ওরকম একদম মানে ওরকম লাগছে। আর পুরো দিনের পরে এত টায়ার্ড দিনের পরে এত লাইট খাওয়াটা বেশ সুবিধা। মিষ্টিটা একটু বেশি, বাট আমার ভালোই লাগে, কারণ আমি মিষ্টি খেতে পছন্দ করি। মিষ্টি খেতে জিনিসটা আমার খুব পছন্দ, আমার ভালোই লাগে। বাকি তোর কেমন লাগে? এও ঝাল খেতে পারিস মিষ্টি খা। মিষ্টিটা একটু মানে অরিজিনাল প্রবলেমটা হচ্ছে ও একদমই মানে মিষ্টি যতটা খেতে হয়, সুইট অ্যান্ড সাওয়ারের সাওয়ারটা একটু কম আছে, বাট সুইটটা বেশি পার্ট আছে। বাট ওভারঅল খুবই ভালো খাবার, মানে সব কটা খাবারই বেশ ভালো, মানে একদম সিম্পলের উপর, এটা কোনো খেলে কোনো অসুবিধা হবে না। আর প্রাইসটা নর্মাল মানে রিজনেবল আমি বলতে পারি, খুব পাই না, মানে কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা ঠিকই আছে, রিজনেবল। অ্যান্ড অ্যাকর্ডিং টু দি এরিয়া ইট ইজ গুড। এটা 5 ফিটের মধ্যে এটা মানে রিজনেবল, একদম রিজনেবল। তো আপনারা ডেফিনেটলি এখানে আসতে পারেন। আর সিস্টেমগুলো দেখলে নিই কত সুন্দরভাবে এখানে অর্গানাইজ করছে, পুরো সেফলি সব কিছু খাবার দিচ্ছে, ভালো কোয়ান্টিটির খাবার, আর ফাঁকা ফাঁকা, মানে এখন অনেকেই চাইছে ভিড় জায়গায় যাবো, সেই তুলনায় এখানে মোটামুটি ভালোই ফাঁকা আছে। তো এসে এরকম আরামসে আপনি বসে রিল্যাক্স করে খেতে পারবেন, টাইম স্পেন্ড করতে পারবেন, গল্প করতে পারবেন। তো এখানে ডেফিনেটলি আসবে। আর অনেকটা বড় এরিয়া, আর খুব সুন্দর, মানে খুব সুন্দর লাগছে। মানে একটা চাইনিজ একটা ব্যাপারই, মানে একটা মানে ইয়েটা দেখে, ডেকোরেশনটা দেখে মনে হচ্ছে একটা চাইনিজ অথেন্টিক ফিল আছে। আর মানে টেস্ট, খাবারের টেস্টটা মানে প্রপার একটা মানে চাইনিজ একটা ব্যাপার আছে, তো ভালো। তো যেখানে ডেফিনেটলি আসবেন, ট্রাই করবেন। চলুন তাহলে আমরা খাবারটা খেয়ে নিই, এবার তারপর আমার আপনার সাথে কথা বলছি। তো আমাদের খাওয়া শেষ এখন, আর সুন্দর খাবার তো খেলাম। তো এবার বিলটা মিটিয়ে আজকের মতো আমরা বাড়ি ফিরে যাব। তো খুব সুন্দর অভিজ্ঞতা গেল, মানে প্রথমে কলেজ স্ট্রিট, তারপরে লালবাজার, পুরো চারিদিকটা সুন্দর করে ঘুরলাম। আর এখন আর এত সুন্দর একটা খাবার দিয়ে শেষ হলো, প্রপার ডিনার খেলাম চাইনিজ রেস্টুরেন্টে। একটু মানে একদম পুরো হোলসাম ডিনার। তো আপনারা এখানে যে জায়গাগুলো আছে দেখালাম, সব কটার জায়গায় আসবেন আর ট্রাই করবেন, পুরো খাবারটা খুব ভালো লাগবে। তো চলুন, আবার নেক্সট ব্লগে দেখা হবে।
তো আমাদের সবাই মিলে বলো টাটা বাই। টাটা ফর টুডে। এরপরে নেক্সট ব্লগ আবার নতুন জায়গায়, কারণ এবার আর কন্টিনিউশন হবে না, এটাই শেষ। তো সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। কিপ রকিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং অ্যান্ড এনজয়।